আমি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান তুলনা কর্মকর্তা, রাজশাহী জোন। আজকে আমরা এই ভর দুপুরে একদম প্রখর রোদ, প্রচণ্ড তাপ, এর মধ্যে আমরা কায়ঘাট ইউনিটের পাটিয়াকান্দি ব্লকের জনাব তালান আলমের সেই তুলার জমিতে এসেছি। যেটা প্রথম দিকে আমরা এই জমির ভিডিও করেছিলাম, তখন বলেছিলাম যে পরবর্তী আমরা আপডেট ভিডিও করব। আজকে আসলে সেকেন্ড টাইম আপডেট ভিডিও, যেখানে আমরা এই জমিতে দেখতে পাচ্ছি যে হলুদ এবং যে 4 লাইন হলুদের পরে 1 লাইন করে তুলা করেছে, আবার 4 লাইন হলুদ করেছে, আবার 1 লাইন তুলা করেছে। এখানে প্রায় 2.5 বিঘার মতো যে জমি আছে, এই পুরোটাই কিন্তু উনি এইভাবে চাষ করেছেন। এতে ওনার যে তুলার ফলন হবে এবং হলুদের যে ফলন কমে যাবে সেটা কিন্তু না। উনি দুইটা ফসলের ফলন থেকে যে পরিমাণ আয় হবে, সেটা শুধু একটা জমিতে যদি হলুদ চাষ করতো তাও এত আয় হতো না। আবার একটা জমিতে যদি সে তুলা চাষ করতো সেক্ষেত্রে হয়তো আয় বেশি তুলা পেত, বা দুইটা ফসলের যে কম্বিনেশনের মাধ্যমে যে ফলনটা পাবে সেটা কিন্তু লাভজনক। এখন আমরা দেখাতে চাচ্ছি যে আসলে তখন আমরা দেখেছিলাম ভিডিওতে গাছগুলো খুব ছোট, বাট এখন আমরা দেখতে চাই যে গাছগুলো হাইট প্রায় 3.5 ফিটের মতো হয়ে গেছে, 3 ফিটের কাছাকাছি, 3 থেকে 3.5 ফিট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছের মধ্যে কিন্তু এই যে বল দাঁড়ায় গেছে। প্রথমে ফুল আসছিল, ফুল কুড়ি, এবং তারপরে কিন্তু বল দাঁড়ায় গেছে। এই যে 1টা 2টা করে বল, এবং এরকম করে ডাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7-8টা পর্যন্ত কিন্তু বল দাঁড়ায় গেছে। এবং এরকম করে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এখন বল দাঁড়ায় আছে। হ্যাঁ, বল দাঁড়ায় গেছে, এবং যেটা ডাল হয়ে গেছে, এবং ডালের মধ্যে কিন্তু এরকম করে বল থাকবে। আমরা এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি, এরকম করে চারঘাট এই উপজেলায় যদি আমরা যে আশেপাশে যদি তাকাই, বিশেষ করে এটা হলো হলুদ চাষ অধ্যুষিত এলাকা। এখানে সবাই কিন্তু যার 1 বিঘা জমি আছে সেও হলুদ চাষ করে, যার 10 বিঘা জমি আছে সে অন্যান্য ফসলও করে, এবং তার সাথে কিন্তু হলুদ তাদের হলো মেইন ফসল। হলুদ তারা করবেই, যেহেতু সেক্ষেত্রে আমরা যে হলুদের জমিতে এই জানো আলেম উনি যে প্র্যাকটিস করেছে, ওনার যে উদ্ভাবনের পরিকল্পনা যেটা তৈরি করেছেন, এটা আমরা ওনার মাধ্যমে এবং তুলনা বোর্ডের মাধ্যমে আমরা এই চারঘাটের উপজেলা, চারঘাট, দোয়ারামপুর, এই পুরো এলাকায় আমরা কিন্তু এটাকে ছড়াই দিতে চাই। এরকম করে যদি আপনার হলুদ এবং তুলা দুইটা পাশাপাশি চাষ করে একসাথে, একদিকে হলুদও পাচ্ছেন, একদিকে কিন্তু তুলাও পাচ্ছেন, দুইটা ফসলই আপনার লাভজনক হচ্ছে। তো আপনার জানে আলম ভাই, আপনাকে একটু বলেন যে আসলে আপনি যে হলুদ এবং তুলা একসাথে করলেন, পরিচর্যা করলেন, আপনি এখন পর্যন্ত কী ব্যবস্থাপনা নিয়েছেন, কী সার দিলেন, কীভাবে দিলেন, সার দিতে কোনো সমস্যা হলো কিনা? না, কোনো সমস্যা হয়নি। রূপালী বাম্পার দিয়েছেন কিনা? কয়বার রূপালী বাম্পার দিয়েছেন? 2বার দেওয়া হয়েছে। 2বার রূপালী বাম্পার দিয়েছেন। আপনার কি মনে হয়েছে রূপালী বাম্পার আরো 2-1বার দেওয়া লাগতো নাকি? গাছগুলো কিন্তু আরো গিটগুলো, বিশেষ করে যে রূপালী বাম্পার দিলে যে ইন্টারনেট গুলো ছোট থাকার কথা, এখানে সাধারণত 2.5 ইঞ্চির উপরে বেশি হয়ে গেছে। হ্যাঁ, যদি আমরা আবার দিব 2-1 মধ্যে এই দিকে যদি দেখতে চাই, যে এই যে প্রথম দিকে দেখেন, এখানে যদি দেখানোর চেষ্টা করতে এই গিটগুলো, এখানে কিন্তু ছোট ছোট গিট হয়েছে। এখানে যে রূপালী বাম্পার ব্যবহার করেছে, এখান থেকে এখানে রূপালী বাম্পার ব্যবহারের পরিমাণটা কিন্তু তার কম হয়ে গেছে। প্রথম দিকে কয় সিটি করে দিয়েছিলেন? 1 শিশি 2 কিনে, 1 শিশি 2 হাফ করে 50 ml পার 20 লিটার। আর এখন একই পরিমাণে দিচ্ছে না কমায় দিচ্ছে? ওই একই দিছি, একই দিয়েছে। কিন্তু প্রথম দিকে কাজ ভালো করেছে, শেষের দিকে কাজ কম করলো কেন? এই আপনার বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মনে হয় একটু কমেছে। মানে বীজ উনি স্প্রে করে গেছে, আর স্প্রে করার হয়তো বৃষ্টি পড়ে গেছে, তো এই কারণে তার প্রথম দিকে যে পরিমাণ বিশেষ উনি যে রূপালী বাম্পার যে ডোজ যেটাকে বলা হয়, সেটা 20 লিটার মেশিনের মধ্যে উনি 50 ml পরিমাণ রূপালী বাম্পার ব্যবহার করেছেন। প্রথম দিকে কাজ করেছে, বা শেষের দিকে ওনার কিন্তু একটু কাজ কম হয়েছে, কারণ বৃষ্টিপাত বেশি হয়েছে। স্প্রে করে গেছে, সকালে স্প্রে করছে, বিকালে অথবা 2 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার কারণে। তাছাড়া এখন পর্যন্ত কী সার ব্যবস্থাপনা করেছেন, কী সার দিয়েছেন? সার আমি দিয়েছি আপনি 25 কেজি করে 1 ডোজে টিএসপি, তারপর 25 কেজি পটাশ, আর এই জীব সার দিয়েছি। এইসবগুলো প্রথমে দেওয়া হয়েছে, জৈব সার দেওয়া আছে। আর পরে আপনি টিএসপি 25 কেজি, ডিএপি 25 কেজি, আর এই পটাশ হলো 25 কেজি। এই সারগুলো শুধু তুলার জমিতে দিয়েছেন না? আগাগুড়ি সব, মানে হলুদের জমিতে? হলুদ সবই, তুলা হলুদ সব। আপনি যখন কীটনাশক ব্যবহার করতেছেন তখনও পুরো জমিতে করতেছেন, মানে ওনা হলুদের জন্য যে আলাদা পরিচর্যা কিংবা তুলার জন্য আলাদা পরিচর্যা, এটা কিন্তু ওনার লাগতেছে না। উনি যা সার ব্যবস্থাপনা, হলুদের জন্য সার ব্যবস্থাপনা একই রকম করতেছে, তুলার জমি একসাথে। যাই হোক, এই হচ্ছে উনি ব্যবস্থাপনা করতেছেন।
এবং এখন পর্যন্ত উনি যে ব্যবস্থাপনা করেছেন উনি আশা করতেছেন যে বিঘা প্রতি প্রায় 15 থেকে 20 মণ হলো তুলার ফলন পাবেন আর কি। এটা গত বছর উনি পেয়েছেন, এর আগের বছর বেশ কিছু দূরে তুলা চাষ করছেন এবং উনি এই পদ্ধতিতে করেছেন। ওনার আরও একটা জমি আছে পাশে, সেখানেও একই অবস্থা, উনি তুলার সাথে হলুদ এবার করেছেন। 3.5 বিঘা করেছে হলুদের মধ্যে, হলুদের মধ্যে 3.5 বিঘা করেছেন এবং আশা করি ওনার যে এই প্রযুক্তি আমরা অন্যান্য কৃষক ভাই যারা আছে তারা আগামী বছর যে হলুদ চাষ করবো, হলুদের সাথে একটা প্যাটার্ন তৈরি করবো। ওদের কর্ডিনেটর অফিসার হোসেন আলী সাহেব, ওনার কাছে একটু জানতে চাই এবং উনি একটু বলেন যে আপনি কীভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং ওনার আপনার তত্ত্বাবধানে যে ম্যানেজমেন্ট করতেছেন, কী কী কোনো সমস্যা হচ্ছে কিনা, কীভাবে কী করতেছেন একটু। আসসালামু আলাইকুম। এখন বিষয়টা হলো চারঘাট ইউনিটের বেশিরভাগ চাষি বেশিরভাগ জমিতে হলুদের চাষ করে থাকে। তো আমরা দেখলাম যে হলুদের মধ্যে তুলা কিভাবে আমরা সেট আপ করতে পারি, সেই প্রক্রিয়া করে আমরা 3 লাইন হলুদ দেওয়ার পরে 1 লাইন করে গ্যাপ রাখতে বলছি। সেই গ্যাপের লাইনে তুলাটা লাগাই দিছি এবং তুলার জন্যে সার অন্যান্য জমিতে যেভাবে আমরা ব্যবহার করি ওই একই প্রক্রিয়ায় একই ডোজে সার দেওয়া হয়ে থাকে, যেটা একটু সাশ্রয়ী হয়, খরচটা কম হয়, একই সাথে 2টা ফসল পায়। আর আমাদের উদ্দেশ্য যে তুলাটা এক্সটেনশন করার জন্য, যেহেতু হলুদ অধ্যুষিত এলাকা, এটার সাথে যদি আমরা প্যাটার্ন সেট করতে পারি তাহলে আমাদের সম্প্রসারণটা সহজ হয়। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে উনি তুলা এবং হলুদের জন্য যে অতিরিক্ত খরচ সেটা হচ্ছে না, প্রায় একই খরচে 2টা ফসল একসাথে পেয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমাদের এটা যথেষ্ট লাভজনক এবং আমি আশা করি যে ভবিষ্যতে চারঘাট উপজেলা বিশেষ করে যে হলুদের যে এরিয়া সেটা আমরা তুলা চাষের জন্য ব্যবহার করতে পারবো। তো যাক, এই হলো বিষয়। আমরা পরবর্তী এটার আপডেট ভিডিও, এর পরবর্তী এটা আমরা সেকেন্ড ফেজ করলাম, এরপর আমরা থার্ড ফেজ যখন তুলা ফুটে যাবে, তুলাগুলো হলুদ সাদা দেখা যাবে, এরপর হলুদের পাতাগুলো মরে যাবে, হ্যাঁ, হলুদ তোলার উপক্রম হয়ে যাবে, তখন আমরা আবার একটা তৃতীয় পার্ট ভিডিও সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তখন আমাদের আসলে গাছ পরিমাণ কী পরিমাণ বল দাঁড়াইছে, বলগুলো কীরকম দেখা যাচ্ছে, সাদা ফুটে আছে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।